নবম দশমের ভেরিফিকেশন নিয়ে তো চাপানুতোরের তো কোনো শেষ নেই। সেই যে কবে ফাইনাল রেজাল্ট বেরিয়েছে রিটেন এক্সামের, তারপর থেকে আর কোনো খবর নেই। তো একটা খবর হঠাৎ করে এসেছে, কিন্তু এই খবরের মানে এই খবরটার যে বাস্তবায়ন সেটা কি আদৌ হবে বা কতটা হবে একটু দেখি। হ্যাঁ, আমি একটু খবরটা একটু দেখছি, দেখুন আপনারাও। আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। নবম দশমে যাচাই 20 মার্চের পরে। ব্যাপারটা হচ্ছে এই 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 হেডলাইনটাকে বিশ্বাস করব কি করে, বা এই খবরটাকে বিশ্বাস করব কি করব না, তার একটা কিন্তু মাপকাঠি আমাদের কাছে অনেকদিন আগে থেকেই আছে। সেটা কেমন একটু খবরটা পড়ার পরে আমি বলছি। দেখুন, বলছে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টকে জানিয়েছিল নবম দশমের তথ্য যাচাই শুরু হবে 26শে ডিসেম্বর। সেদিন তথ্য যাচাই শুরু তো হয়ইনি, ভাবুন 26শে ডিসেম্বর। সেদিন তথ্য যাচাই তো শুরু হয়নি, তারপরে কেটে গিয়েছে প্রায় আড়াইটি মাস। কবে থেকে নবম দশমের তথ্য যাচাই শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিলেন প্রার্থীরা। অবশেষে শুক্রবার এসএসসি জানিয়েছে তথ্য যাচাই শুরু হবে 20 মার্চের পরে। এই সেন্টেন্সের মধ্যে সব কিছু জড়িয়ে রয়েছে। অবশেষে শুক্রবার এসএসসি জানিয়েছে তথ্য যাচাই শুরু হবে 20 মার্চের পরে। আমরা এই লাইনটাতে আরেকবার আসবো পরে। কেন এত দেরি? এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি বলেন, আগামী 8ই মার্চ এসএসসির গ্রুপ ডি পরীক্ষা। এর আগে 1লা মার্চ গ্রুপ সি পরীক্ষা হয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ওয়েভার শিট সহ সমস্ত ধরনের নথি আগে সঠিকভাবে সংরক্ষণ করে রাখতে হবে। এটি একটি বড় প্রক্রিয়া। ওই কাজ মিটতে মিটতে 8ই মার্চের পরে আরও 7 থেকে 10 দিন সময় লাগবে। তারপর নবম দশমের তথ্য যাচাই শুরু হবে। তাই আমরা আশা করছি তথ্য যাচাই শুরু 20 মার্চের পরপরই শুরু করা হবে। এই যে লাইনটা, প্রথম প্যারার শেষের লাইন, দ্বিতীয় প্যারারও শেষের লাইন, যে তথ্য যাচাই হবে 20 মার্চের পরে। মুশকিলটা কি হচ্ছে? 20 মার্চের পরে তো বুঝলাম, কতই মার্চের আগে বা কতই এপ্রিলের আগে সেইটা কেন এরা বলেন না? আপনি একটু ভালো করে বুঝুন। আমি না কাজ, আপনি কাউকে একটা কাজ দিয়েছেন ধরুন, হ্যাঁ, মানে ধরুন একটা টাকাই ধার দিয়েছেন ধরুন, ঠিক আছে? তো আপনি টাকাটা চাইছেন। তো সেক্ষেত্রে তিনি বারে বারে বলছেন, আমি আজকে তোকে বিকেলের পরে দিয়ে দেবো। এবার তো আপনি আপনি তখন কি বলবেন? না বিকালের পরে না, তুই বল সন্ধ্যের আগে না রাতের আগে না 3 দিনের শেষ হওয়ার আগে, সেটা বল। হিসাব মতো কি হয়? আপনাকে যদি সেই সময় বলে যে আপনার টাকাটা আমি 3 দিন পরে দিয়ে দেবো, মানে টাকার চেয়ে 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 চেয়েও পাচ্ছেন না প্রত্যেক দিন, সেক্ষেত্রে সে যদি বলে আমি আপনাকে 7 দিন পরে টাকাটা দিয়ে দেবো, তখন আপনি কি 7 দিন পরে থেকে টাকাটা দিব নয়, কত তারিখের আগে দিবি সেটা বল আমাকে। এইখানে এই কথাটার সঙ্গে আমরা বেশ পরিচিত হয়ে গেছি। হ্যাঁ, এর আগেও আমরা কিন্তু দেখেছি ব্যাপারটা, যে ভোটের আগে এত নিয়োগ। কোন সালের ভোট আমরা বুঝতে পারি না। সন্ধ্যের পরে এই যে রেজাল্টগুলো বেরোয়, আপনাদের যে রিটেন পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে বা এই জাতীয় কিছু, কোনো নির্দিষ্ট টাইম নেই। বলা হচ্ছে বিকেলের পরে বা সন্ধ্যের পরে রেজাল্ট রেজাল্ট দিচ্ছে মাঝরাতে। এই জিনিসগুলোর সঙ্গে আমরা এতটা ফ্যামিলিয়ার হয়ে গেছি তো, যে এই এই ধরনের এই ধরনের যে খবরগুলো বিশ্বাস করতে খুব একটা ইচ্ছা করে না। এটা সিদ্ধার্থ মজুমদার, তিনি এসএসসির চেয়ারম্যান, তিনি জানাচ্ছেন, কিন্তু এটা তো কোনো অফিসিয়াল খবর নয়। এটা কি কোনো অফিসিয়াল খবর? এটা কোনো অফিসিয়াল খবর নয়, কিন্তু এটাতে অনেকে আশাবাদী হয়ে উঠেছেন যে 20 মার্চের পরে শুরু হবে এসএসসির 9-10-এর ভেরিফিকেশন। আমার ব্যক্তিগত মত, শুরু হবে না। 20 মার্চের পরেও শুরু হবে না। ভোটের আগে সত্যি সত্যি শুরু হবে কিনা, আহ, এই আছে, আমার সন্দেহ রয়েছে। যদি শুরু হয়ও শেষ তো হবেই না। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস, এটা এটা কিন্তু আমার ব্যক্তিগত মত বলছি, অনেকেই আমার মতামত জানতে চান, সেই হিসেবে আমি জানাচ্ছি। এবং বাস্তবটা হচ্ছে এটাই, যে এতদিন পেরিয়ে আসলো, হঠাৎ করে এর মধ্যে যেটা বলছে যে 3টে জিনিস একসঙ্গে চলবে। কি কি? 9-10-এর নাকি ভেরিফিকেশন ইন্টারভিউ একসঙ্গে চলবে, আবার ওদিকে 11-12 কিন্তু শেষ হয়নি, ভাবুন একবার। তাহলে 11-12-এর কাউন্সিলিং শেষ হয়নি, তাহলে 3টে জিনিস একসঙ্গে চলবে। হঠাৎ করে এই 3 মাস 4 মাস এতটা ঢিলেমি দিয়ে আসলো, আর এখন হঠাৎ করে 3টে জিনিস একসঙ্গে শুরু করে দেবে এসএসসি। ধরুন বিষয়টা যদি এরকম করে ভাবি, যে প্রথম একটা একটা যে কোনো সপ্তাহে 9-10-এর কিছু সাবজেক্টের কিছু জনের ভেরিফিকেশন হলো।
দ্বিতীয় সপ্তাহে আবার কিছু সাবজেক্টের কিছু জনের ভেরিফিকেশন হলো, প্লাস আগের যে ভেরিফিকেশনটা হয়েছিল আগের সপ্তাহে তাদের আবার ইন্টারভিউ শুরু হলো। এটা কিন্তু একটা বিরাট প্রসেস। এর মধ্যেই চলছে 11-12 কাউন্সিলিং, কারণ 11-12 মেজর সাবজেক্টের কাউন্সিলিং এখনো হাতই পড়েনি। তো 3 মাস 4 মাস এরকম করে মানে বসে থেকে বা একদম ঢিলেমি দিয়ে থেকে হঠাৎ করে আজকে এসে ভোটের আগে এই কদিন পরে ভোট, তিনটে জিনিস একসঙ্গে চলবে, এটা কি সত্যি বিশ্বাসযোগ্য? যদি বিশ্বাসযোগ্য হয়, যদি কাজটা ফলপ্রসূ হয়, আমি খুশি হব। আমার সন্দেহ যদি মিথ্যে হয়, আমিই খুশি হব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনটে জিনিস একসঙ্গে, সামনে বিধানসভা ভোট। এবার ভাবুন, অনেকে বলতে পারেন যে এটা তো অনগোয়িং প্রসেস, কাজ চলবে। আচ্ছা, কাজ যদি চলেও তার স্পিড কতটা হবে? বিধানসভা ভোট যেখানে সবাই নিযুক্ত থাকবে, মানে যারা ইন্টারভিউ নেন বা ভেরিফিকেশন করবেন তারাও তো কোথাও না কোথাও মানে সরকারি দপ্তরের কাজ করেন, তাদেরও তো ভোটের ডিউটি থাকবে নাকি, তাদেরও কোনো না কোনো দায়িত্ব তো থাকবে। তাহলে যদি ভোট চলাকালীন বা ভোটের জন্য যদি আহ, নিয়োগ প্রক্রিয়া থমকে না যায়, ভেরিফিকেশন ইন্টারভিউ চলেও, তার স্পিড কতটা হবে বলে আপনার মনে হয়? এই যে তিনটে জিনিস একসঙ্গে চলার, হঠাৎ করে এখন অনেকেই বলছে যে তিনটে জিনিস একসঙ্গে চলবে এবং এরকম আশা করাও যাচ্ছে, অনেকেই আশায় বুক বাঁধছেন। সত্যি কি হবে? আমি ডিমোটিভেট করা আমার লক্ষ্য নয়। আমি 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 আমার কোনো ভিডিওতে আমি কখনো ডিমোটিভেট করি না, বরং আমি এই ভিডিওর শেষেও আমি মোটিভেট করবারই চেষ্টা করব, কিন্তু ডিমোটিভেট করা আমার লক্ষ্য নয়। কিন্তু এই এই জিনিসগুলো এতবার দেখে এসেছি না, হ্যাঁ, একটু কেমন কেমন একটু লাগে কিন্তু, ঠিক আছে? তো কোনোভাবেই আমার মনে হচ্ছে না যে ইন্টারভিউটা কখনো শুরু হবে। ইন্টারভিউ তো শুরু হবেই না, ছেড়ে দিন ইন্টারভিউ। ভোটের আগে কোনো কথা হবে না। যদি হয় ভেরিফিকেশন শুরু হতেও পারে, কিন্তু শেষ হবে না, এটা আমি এর আগেও বলেছি। কিন্তু এই যে খবরটা যেটা বলা হচ্ছে যে 20শে মার্চের পরে, এটা নিয়ে আমার মনে হয় না আশায় বুক বাঁধার কোনো দরকার আছে। কারণ এরকম খবর আমরা অনেক অনেক দেখেছি এর আগে। মানে সাম্প্রতিক অতীত কিন্তু আমাদের এই কথাই বলে যে এসব কথার সত্যি কোনো ভিত্তি নেই, যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি। অফিসিয়াল খবর দরকার আমাদের। এসএসসি একটা নোটিশ দিয়ে জানাক যে এত তারিখের পরে বা এত তারিখের মধ্যে, যাই হোক না কেন, এসএসসি যদি নোটিশ দিয়ে জানায় তবে সেটার একটা বিশ্বাসযোগ্যতা থাকে। কিন্তু এই ধরনের পেপার কাটিং নিয়ে ভেবে যে 20শে মার্চের পরে শুরু হবে, 20শে মার্চের পরে কেন, কেন বলছে না 25শে মার্চের আগে বা মার্চ মাসেই, মার্চ মাসের শেষের মধ্যেই বা এপ্রিল মাস আসার আগেই নবম দশমের তথ্য যাচাই শুরু হবে? কেন এই কথাটা বলে না? 20 মার্চের পরে তো আগস্ট মাসও তো 20 মার্চের পরে, তাই না? ওই আগস্ট মাসও তো 20 মার্চের পরে, তাহলে কবে শুরু হবে? 20 মার্চের পরে কেন? 30শে মার্চের আগে বলুক না, আমরা এটা চাই। কিন্তু এটা কখনো হয় না। শেষে এটুকুই বলবো যে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ হবে, সামনে হবে, আসছে, যখনই হোক না কেন হবে। ইন্টারভিউর জন্য এখনো ধরুন 2-3 মাস তো পাচ্ছেনই কম বেশি। প্রিপারেশন নিন, প্রিপারেশনেই থাকুন। যারা খুব সুন্দর প্রিপারেশন নিয়ে নিয়েছেন এর মধ্যে, তারা অন্তত 1 ঘন্টা করে রিভাইজ দিন। বারবার বলছি এই কথাটা, ঠিক আছে? এগুলো ভালো করে মাথায় রাখুন যে যেদিনই হোক না কেন হবে তো বটেই। আমরা এমনভাবে নিজেদেরকে তৈরি করে নিচ্ছি ব্যাপারটাতে যে আমরা মানে আমরা এটাই সিস্টেম যে কবে হবে, কি হবে না হবে, কোনো এক্সপেকটেশনের সঙ্গে কিচ্ছু মেলবে না। যেটা হবে সেটাকেই অ্যাকসেপ্ট করতে হবে, সেটা ভেবেই চলুন। হঠাৎ করে ভেরিফিকেশনের ডেট দিয়ে দেবে, তারপরে হয়তো 7 দিন পরে ইন্টারভিউ দিয়ে দেবে, তখন কিন্তু মুশকিলে পড়ে যাবেন। সুতরাং যতটা পারেন প্রিপারেশনের মধ্যে থাকার চেষ্টা করুন। আর ইন্টারভিউ সংক্রান্ত প্রচুর ভিডিও বানানো রয়েছে আমার ইউটিউবে, সেগুলো ওখান থেকে দেখে নিন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, পিডিএফও কালেক্ট করে নিতে পারেন। প্রচুর ভিডিও বানানো রয়েছে, সমস্ত কিছুর এভরিথিং পিডিএফ সমস্ত কিছু পাবেন, একটা নম্বর দেওয়া থাকে ভিডিওর মধ্যে, সেখান থেকে পাবেন। এবং আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখনই হোক না কেন ইন্টারভিউ, ফ্রেশারদের জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু 11-12 যেটা হয়েছিল সেরকম কিন্তু হবে না। 11-12 কিন্তু 95% ছিলেন ইন সার্ভিস টিচার। তো ইন সার্ভিস টিচারদের যেমন করে শুধু সাবজেক্ট থেকে ধরেছেন এবং শুধুমাত্র কিছু ক্ষেত্রে বিএড এর প্রশ্ন ধরেছেন বা দু একটা ক্ষেত্রে সিচুয়েশন বেসড প্রশ্নও ধরেছেন, কিন্তু ফ্রেশারদের ক্ষেত্রে 9-10 তো প্রচুর ফ্রেশার, সেখানে কিন্তু শুধুমাত্র এগুলো নয়, ওই কমিশনগুলো প্রকল্পগুলো সবই মোটামুটি কিন্তু দেখে যেতে হবে। বাচ্চাদের যে 20 রকমের রোগ হয়, ইভ্যালুয়েশন সিস্টেম, হ্যাঁ, এইগুলো সমস্ত কিছু কিন্তু লাগবে। হাতে সময় আছে, এতটা রেডি কেন হবেন না, তাই না? হাতে তো প্রচুর সময়, এগুলো সমস্ত কিছু কিন্তু রেডি করতে হবে। হ্যাঁ,
ইন্টারভিউয়ের ভিডিওগুলো দেখুন। এমন করে তৈরি করে দিয়েছি, শুনলেই মনে থাকবে। তাও যদি প্রয়োজন মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, পিডিএফ এর নম্বর দেয়া থাকছে, ওই ভিডিওর মধ্যে দেয়া থাকে। ওখান থেকে পিডিএফ কালেক্ট করে নিতে পারেন এবং ইন্টারভিউ সংক্রান্ত যদি কোনো পরামর্শ বা যদি কোনো প্রশ্নোত্তর তৈরির দরকার থাকে আমাকে এই নম্বরে যোগাযোগ করবেন। আমি কিন্তু ১ থেকে ১.৫ দিনের মধ্যে সেগুলো সবাইকে ক্লিয়ার করে দিই। ঠিক আছে? ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভরসা রাখুন, ইন্টারভিউ হবে, ভেরিফিকেশন হবে, সমস্ত কিছু ঠিকঠাক হবে। আপনারা জয়ী হবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রিপারেশন এর মধ্যে থাকুন। ভালো থাকুন। টাটা।